তুলে ধরতে চাই। আমরা বলছি পরিবর্তন, আমরা পরিবর্তন, সভ্যতার পরিবর্তন দেখেছি, পোশাকের পরিবর্তন দেখেছি, খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখেছি, জাতির পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা রাজনৈতিক কোনো পরিবর্তন দেখি না। আমরা দেখেছি কি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, মেম্বারের ছেলে মেম্বার হবে, এমপির ছেলে এমপি হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী। তাহলে এই বংশ পরম্পরা আমরা ওই আগের যে ঊনবিংশ শতাব্দী থেকে যে ব্রিটিশ শাসিত, তখন আমরা ভেঙে ফেলেছি সেই প্রথাকে, জমিদারি প্রথাকে ভেঙে ফেলেছি। কিন্তু তাহলে আমরা এই 24 শতকে এসে কেন আমরা সেই প্রথাটা ভাঙতে পারবো না? আমরা এইটাই যে আপনারা আসুন, যে বাবা মা যেটা করছে সেটা থেকে বেরিয়ে আসুন। আপনারা আমাদের ছেলেদেরকে, জেলের ছেলে জেলে হবে, মাঝির ছেলে মাঝি হবে, এরকম প্রথা ছিল, নাপিতের ছেলে নাপিত হবে। এই প্রথা থেকে মানুষ বেরোয় এসছে। তাহলে নতুন যে রাজনৈতিক অঙ্গ, এখানে তো পরিবর্তন করতে হবে। যার যোগ্য নেতৃত্ব, যে যোগ্য নেতৃত্ব বোধ আছে তার ভিতরে, যে প্রতিনিধি করতে পারবে, সাধারণ মানুষের কথা বলতে পারবে, সাধারণ মানুষের সাথে মিশতে পারবে, এমন লোক আমাদের এই নাগরিক কমিটিতে আসুক। আর আমরা বরাবরই বলে আসছি, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সুশীল সমাজ গঠনের একটা উদ্যোগ বলতে পারেন আপনারা। আর যেটা নিয়ে সাধারণ মানুষের ন্যায় নিয়ে কথা বলি, আমরা ন্যায় নিয়ে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আর কেউ কিছু তুলে ধরতে চাই। আমরা বলছি পরিবর্তন, আমরা পরিবর্তন, সভ্যতার পরিবর্তন দেখেছি, পোশাকের পরিবর্তন দেখেছি, খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখেছি, জাতির পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা রাজনৈতিক কোনো পরিবর্তন দেখি না। আমরা দেখেছি কি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, মেম্বারের ছেলে মেম্বার হবে, এমপির ছেলে এমপি হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী। তাহলে এই বংশ পরম্পরা আমরা ওই আগের যে ঊনবিংশ শতাব্দী থেকে যে ব্রিটিশ শাসিত, তখন আমরা ভেঙে ফেলেছি সেই প্রথাকে, জমিদারি প্রথাকে ভেঙে ফেলেছি। কিন্তু তাহলে আমরা এই 24 শতকে এসে কেন আমরা সেই প্রথাটা ভাঙতে পারবো না? আমরা এইটাই যে আপনারা আসুন, যে বাবা মা যেটা করছে সেটা থেকে বেরিয়ে আসুন। আপনারা আমাদের ছেলেদেরকে, জেলের ছেলে জেলে হবে, মাঝির ছেলে মাঝি হবে, এরকম প্রথা ছিল, নাপিতের ছেলে নাপিত হবে। এই প্রথা থেকে মানুষ বেরোয় এসছে। তাহলে নতুন যে রাজনৈতিক অঙ্গ, এখানে তো পরিবর্তন করতে হবে। যার যোগ্য নেতৃত্ব, যে যোগ্য নেতৃত্ব বোধ আছে তার ভিতরে, যে প্রতিনিধি করতে পারবে, সাধারণ মানুষের কথা বলতে পারবে, সাধারণ মানুষের সাথে মিশতে পারবে, এমন লোক আমাদের এই নাগরিক কমিটিতে আসুক। আর আমরা বরাবরই বলে আসছি, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সুশীল সমাজ গঠনের একটা উদ্যোগ বলতে পারেন আপনারা। আর যেটা নিয়ে সাধারণ মানুষের ন্যায় নিয়ে কথা বলি, আমরা ন্যায় নিয়ে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আর কেউ কিছু